একবারে সবচেয়ে নির্ভেজাল, একা একা কোরবানি দিবেন, এটা সবচেয়ে নির্ভেজাল। হোক একটা বকরি, হোক একটা দুম্বা, হোক একটা ভেড়া, একবারে বড় গরুতে যাওয়ার দরকার নাই। হ্যাঁ, যদি শরিক নিতে চান কোনো অসুবিধা নাই, শরিক নিতে পারবেন। কিন্তু দুম্বা, ভেড়া, ছাগল, বলেন দুম্বা, ভেড়া, ছাগল, এই তিনটার মধ্যে কোনো শরিক জায়েজ নাই। এই জানোয়ারগুলো একজনের পক্ষ থেকেই হবে, এক শরিক, বাস একজনের পক্ষ থেকে, এক শরিকের পক্ষ থেকে। এখানে একাধিক নাম, একাধিক শরিক জায়েজ হবে না। আর বাকি গরু, মহিষ, উট, এই তিন জানোয়ারের মধ্যে সর্বোচ্চ সাত নাম পর্যন্ত, 7 শরিক পর্যন্ত 7 জনের পক্ষ থেকে কোরবানি আদায় করা যাবে, অসুবিধা নাই। তবে শরিক নিবেন কাকে? যার রোজগার হালাল আপনার জানা আছে, এরে নিবেন। শরিক কাকে নিবেন? যার রোজগার কি বলেন? হালাল, তাকে শরিক করবেন। অথবা যার রোজগার হালাল হারামে মিশ্রিত, তবে সে আপনাকে এই নিশ্চয়তা দেয়, ভাই আমার রোজগারে যদিও কিছু ঝামেলা আছে, তবে এটা নিশ্চিত আমি কিন্তু কোরবানি হালাল পয়সা দিয়াই দিব, তাহলে এই ব্যক্তিকেও নিতে পারবেন। কিন্তু যেই ব্যক্তির রোজগার আগাগোড়া হারাম, অথবা যেই ব্যক্তির রোজগার হারাম হালালে মিশ্রিত, সে আপনাকে এই গ্যারান্টি দিতে পারে না যে সে হালাল পয়সা থেকে আপনার সাথে কোরবানিতে শরিক হবে, এমন ব্যক্তিকে কোরবানিতে নেওয়া জায়েজ হবে না। যদি এমন একজনকেও যদি কোরবানিতে শরিক করেন, বাকি 6 জন কারো কোরবানি হবে না। বুঝাইতে পারলাম? বুঝতেছেন কথা? এগুলা মাসআলা ভালো করে শুনেন। এক একটা মাসআলা আমল করতে পারেন আর না পারেন, শুধু শোনার কারণে 1000 রাকাত নফল নামাজের সওয়াব। প্রিয় ভাইয়েরা আমার, এখন আসেন, আমাদের দেশে এরকম কিছু মানুষ আছে যাদের উপর কোরবানি কি নয়, ওয়াজিব নয়। আসেনি এরকম মানুষ? তো এরা করে কি? 2-3 ভাই মিল্লা 1 শরিকের টাকা জোগাড় করেনি? এক ভাই 5000, আরেক ভাই 5000, আরেক ভাই 5000, তো 3 ভাই মিলি 15000। তো 15000 দিয়া ওই কি করে, গরুর মধ্যে 1 শরিক নেয়, পরে 1 শরিকের গোশত 3 ভাই ভাগ করে নেয়। এই পদ্ধতিতে গ্রামে অহরহ কোরবানি হচ্ছে কিনা জানেন আপনারা? যেমন একটা গরুতে 7 শরিক, 6 শরিক ঠিক আছে, বাকি 1 শরিক কিভাবে? ওই 3-4 ভাই মিলে। কথা বুঝতেছেন? বিষয়টা একটু পরিষ্কার হোক। 6 শরিক কি ঠিক আছে, 6 শরিক 6 নাম, 6 জনের পক্ষ থেকে, বাকি 1 শরিক পুরানা 3-4 ভাই মিলে ওরা